সবাইকে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে যে আলোচনাগুলো করি সেগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে উপকারে আসে বলে আশা করি। যদি আমার আলোচনাগুলো আপনাদের উপকারে আসে, তবেই আমার আলোচনা করার যে সার্থকতা সেটি পূরণ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আরো একটি আলোচনা করব এবং সেই আলোচনাটি হচ্ছে পুরুষদের জন্য। আমরা যখন চেম্বারে রোগী দেখি এবং অনলাইনে যে রোগীর ফোনগুলো পাই, তাদের মধ্যে একটি লক্ষণের কথা আমরা শুনে থাকি। সেটি হচ্ছে যে আমি বিবাহিত, আমি স্ত্রী সহবাস করি, তারপরেও আমার শুক্রস্খলন বা যে বীর্যপাত সেটি হয়ে যায়। তো শুক্রস্খলন হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্যাটি হলে কিন্তু একজন পুরুষের নানা ধরনের যে জটিলতা সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কারণগুলো অনেক রয়েছে। তো আজকে আমি কারণগুলো সম্পর্কে আলোচনা করব না। আজকে আমি এই সমস্যা সমাধানের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই সমস্যা সমাধানের জন্য, সেই হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আলোচনা করব। এবং সেই হোমিওপ্যাথিক ওষুধটি এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সেটি হচ্ছে ফসফরাস 200। এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু স্ত্রী সহবাসের পরেও যাদের শুক্রস্খলন হয় অর্থাৎ বীর্যপাত ঘটে যায়, তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি এই সমস্যার মধ্যে পড়ে, তাহলে তার নানা ধরনের জটিলতা হয়। এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারের জন্য একজন রোগীর মধ্যে আরো যে সকল লক্ষণ থাকে বা বিদ্যমান থাকলে এই ওষুধটি ব্যবহার করা যাবে, সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। তো এটির শারীরিক লক্ষণ সম্পর্কে প্রথমেই আমি কিছুটা আলোচনা করে নিব, তাহলে এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে যে বিষয় সেটি সহজ হয়ে উঠবে। এই ফসফরাসের রোগীগুলো রুগ্ন হয়, এরা কালো হয়ে থাকে, রুগ্ন হয়, কালো হয়ে থাকে। এই কথাটি যদি আপনাদের শুনতে কেমন লাগে, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রোগী রুগ্ন হয় এবং কৃশ হয়ে বেড়ে ওঠে, এই বিষয়টি থাকে। তাড়াতাড়ি এরা লম্বা হয়, খুব দ্রুত বর্ধন, অনেকেই দেখবেন যে দ্রুত বেড়ে ওঠে। এটি কিন্তু অ্যাসিড ফসের মধ্যেও রয়েছে, অ্যাগনাস কাস্টের মধ্যেও রয়েছে। তেমনি এই ফসফরাসের ওষুধের মধ্যেও কিন্তু এই লক্ষণটি রয়েছে যে দ্রুত বেড়ে ওঠা, দ্রুত লম্বা হয়ে ওঠে, এটি থাকে। তাড়াতাড়ি এরা বৃদ্ধি পায়, যেটি বলা হলো যে লম্বা হওয়া বা বৃদ্ধি পাওয়া, এই সমস্যাটি থাকে। আর এদের ক্ষীণ একটা শরীরের ভাব থাকে, লম্বা হবে কিন্তু ক্ষীণ হয়ে থাকবে। আর এরা রাগী হয়, প্রচুর রাগী হয়, এদের রাগ কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে থাকে। এগুলো ফসফরাসের শারীরিক এবং মানসিক লক্ষণ। তো এই ওষুধটি ব্যবহারের জন্য যেটি বললাম, স্ত্রী সহবাসের পরেও যদি কারো শুক্রস্খলন সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এটি ব্যবহার করা যাবে। এর পাশাপাশি যদি রাতে স্বপ্নদোষ, এমনকি কাম বিষয়ক স্বপ্ন ছাড়াও যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত লবণ খাওয়ার জন্য যাদের রতি বিষয়ক দুর্বলতা দেখা যায়, অনেকেই কিন্তু প্রচুর লবণ খাওয়ার অভ্যাস রয়েছে। এই যে কাঁচা লবণ হোক বা তরকারিতে হোক, যারা অতিরিক্ত লবণ খান, তাদের কিন্তু যৌন দুর্বলতা হওয়ার লক্ষণ একটা আশঙ্কা থাকে এবং হয়ে থাকে। তো যাদের অতিরিক্ত লবণ খাওয়ার কারণে যৌন দুর্বলতা বা রতি বিষয়ক দুর্বলতা হয়, তাদের জন্য কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। অতিরিক্ত হস্তমৈথুন এবং উত্তেজনার ফলে যাদের ধ্বজভঙ্গ হয় এবং তার পূর্বে
জননেন্দ্রিয়ে অধিক উত্তেজনা থাকবে। অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত উত্তেজনার পূর্বে এদের যে জননেন্দ্রিয়ে এটি প্রচুর উত্তেজনা থাকবে, এই বিষয়টি থাকে। অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যাদের ধ্বজভঙ্গ হবে, অতিরিক্ত উত্তেজনা আসার কারণে যাদের ধ্বজভঙ্গ হবে, তাদের কিন্তু এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। প্রস্রাব নালী থেকে দিন রাত অনবরত বারবার পাতলা পিচ্ছিল টাইপের বীর্য বের হয়ে আসে। এটি কিন্তু এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যে দিনে রাত্রে যে কোনো সময় দেখা যাচ্ছে যে পিচ্ছিল টাইপের বীর্য বা শুক্র যেটি বলি সেটি বের হচ্ছে, অনবরত ভাবে বের হতেই আছে। এই লক্ষণটি কিন্তু এই ফসফরাসের রোগীর মধ্যে থাকলে এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। মেরুদণ্ডের রোগের সাথে জননেন্দ্রিয়ে যদি অপব্যবহার থাকে, মেরুদণ্ডের রোগ, কোনো ব্যক্তির যদি মেরুদণ্ডে আঘাত পাওয়া বা মেরুদণ্ডে যে কোনো ধরনের সমস্যা হওয়ার কারণে, এবং অপব্যবহার বলতে বোঝায় যেটি, সেটি হচ্ছে যে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছেন বা পরিমাণের চাইতে অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাস করেছেন, এর কারণে যদি কোনো ব্যক্তির যৌন দুর্বলতা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। কঠিন মলত্যাগের সময় প্রোস্টেট গ্রন্থি থেকে এক ধরনের গ্রন্থিরস নিঃসৃত হয়। অর্থাৎ আপনার পায়খানা যখন শক্ত হচ্ছে, পায়খানা যখন চাপ দিচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে প্রোস্টেট গ্রন্থি থেকে শুক্রক্ষরণ হচ্ছে, প্রসবের আগে বা পরে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলোতে এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধ আপনারা ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবেন। তো আমি যে শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং যে স্ত্রী সহবাসের পরেও শুক্রক্ষরণে যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো বললাম, এগুলো যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারে কিন্তু দ্রুত সময়ের মধ্যে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা যারা ব্যবহার করতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধটি ব্যবহার করতে পারেন। তো আজকের এই ফসফরাস সম্পর্কে আলোচনা এবং স্ত্রী সহবাসের পরেও শুক্রক্ষরণের সমস্যা হলে যে ওষুধটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে চান, আমি তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র এই নাম্বারেই কল করলে আমাকে পাবেন, 01750295397। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে দেওয়া নেই। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো করেননি, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন বলে আশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।